আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, না তোমাদের সঙ্গে আমি পাঠাবো না, যাও। কিন্তু তারাও আর ছাড়ে না, না না, কারণ আব্বাকে ইউসুফ থেকে আলাদা করবই করব, আমরাও ছাড়ব না। তাদের এই পরিকল্পনা, তাদের এই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য রে বাবা উঠে পড়ে লাগলো। এমন সময় যখন রাজি হলো না, কত কথা দিয়ে আপনারা বোঝালেন, কত কিভাবে ছলে বলে বোঝাবার চেষ্টা করলেন, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা মানলেন না। এমন সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও ভাই ইউসুফ, তোমাকে আমাদের সঙ্গে ছাগল চরাতে নিয়ে যাব, তুমি কি যাবে? বলে আব্বা যদি অর্ডার দিয়ে যাব। বলে ইউসুফ রে, তুমি চলো চলো, তোমাকে বকরির দুগ্ধ খাওয়াবো, তোমাকে ফলের আপনার কত বন জঙ্গলের সুন্দর সুন্দর সুস্বাদু ফল খাওয়াবো, কত মনোরঞ্জন জায়গা। ও ইউসুফ চলো, দেখবে তোমাকে কত ভালো লাগবে। ইউসুফ দেরি করো না, চলো। তুমি যদি একবার যাব বলো, আব্বা তোমাকে যাওয়ার পারমিশন দেবে। এ দরদিরা ও গো সোনা মালিকেরা আমার, এমন সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাই তাই নাকি? বলে হ। তিনি যেহেতু এখন ছোট্ট বয়স, তিনি যখন এই বয়সে আর ডিসাইড কি করবেন, আব্বার কাছে যে বলে, আব্বা যান আপনি পারমিশন দিন ভাইদের সঙ্গে আমিও মেশরাইতে যাব। বলি ইউসুফ গো, আমি আগেই বলেছি তোমার ভাইয়েরা কত রকম কালা কৌশল করে, বেটা তুমি যেও না, যেও না, তোমাকে আমি দূরে রেখে থাকতে পারি না। একটা সময়ও তোমার বিরহ বিচ্ছেদ আমার সহ্য হয় না, সব সময় তোমাকে আমি কাছে কাছে রাখি। বেটা ইউসুফ রে, আমি তোমার বিরহ বিচ্ছেদ বরদাস্ত করতে পারব না। এ দরদিরা আমার, শুনে যেন রাতের বেলা গভীর মনোযোগ দৃশ্যটা কি হয়। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের যখন বললেন এই কথা, নবী ইউসুফ আলাইহিস সালামকে বলে, যাও যাও, তুমি যখন বলছো আমি অনুমতি খানা দিলাম। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান তখন বলে, বাবা যে তারা বড় সন্তান ইহুদা আর রুবেল বলে, চলো আমাদের কাজ হয়ে গেছে, আমরা ইউসুফকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি, আমরা যে গোপন ভাবে কৌশল করেছি, চক্রান্ত করেছি গো, আমাদের কৌশল চক্রান্ত পূর্ণ আদায় হয়ে যাবে। এ দরদিরা আমার, সুন্নি মুসলমান আব্বা জান আম্মা জান, এমন সময় ওই 10 জন নবীর আপনার সন্তান আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলে আপনার নিয়ে যেন চলে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। দরদিরে আমার আম্মা জান আম্মা জানিরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা তিনার আব্বা জানের কাছে আপনার ভক্তি শ্রদ্ধা নিয়ে ভালো আপনার ব্যবহার দেখিয়ে যখন কাছে থেকে আপনার নিয়ে চলে গেলেন, বিদায় আপনার বিদায় নেবে। ইউসুফ আলাইহিস সালাম আব্বার চেহারা মুবারকের দিকে তাকায়, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম বারবার তাকায়। কেমন যেন বিদায় দিতে আপনার মনটা যেন কেঁদে ওঠে, কেমন যেন বিদায় দিতে মনটা হু করে, বিদায় দিতে চাই না, বিরহ বিচ্ছেদ সহ্য হয় না, কিন্তু কি করবেন, এটাই তো নিয়ম, এটাই পদ্ধতি। আল্লাহ নবী হযরতে বেনামে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে 1000 টাকা দাতা, নারে তাকবীর।
নারে রিসালাত। এ সুন্নি মুসলমান দরদিরে আমার আব্বা জানেরা, এমন সময় আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামকে ওই 10 জন ভাই আপনার ইয়াকুব আলাইহিস সালামের কাছে বিদায় নিয়ে ঘাড়ের উপরে তুলে নিল। যখন ঘাড়ের উপরে তুলে নিল, মনে হচ্ছে এরা খুব ভক্তি এবং ভালোবাসে, এদের ভক্তি ভালোবাসা খুব বেশি, কিন্তু অন্তরে তো আলাদা কিছু আছে। প্রকাশ্যভাবে মোহাব্বত, কিন্তু অন্তরে আছে নফরত, হিংসা, বিদ্বেষ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মনে হবে আপনার বন্ধু, যারা হবে আপনার কাছের মতো মানুষ, কিন্তু না 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 বাবা, আপনার সাথে উঠা বসা করে, আপনার সঙ্গে খাওয়া দাওয়া করে, আপনার সঙ্গে চলাফেরা করে, বাট আপনার সে আপন হয় না। আপন ভাবাটা কখনোই যাবে না। উঠা বসা করতে পারে, চলাফেরা করতে পারে, আপনার সঙ্গে কথা বলতে পারে, আপনার কাছে থাকতে পারে, কিন্তু আপনি তাকে কখনোই না যাচাই করে ভালোবাসিয়েন না, আপনার বিশ্বাসটা করিয়েন না। আপনার যদি হঠাৎ বিশ্বাস করে নেন, যাচাই বাছাই না করে, আপনি এমন একটা দিন আছে আপনি মুসিবতে পড়তে পারেন। আল্লাহ নবী কুল কায়নাতের নবী পয়গম্বরে আজম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে মহব্বত করো, ভালোবাসো, যাচাই করে মহব্বত ভালোবাসো, মহব্বত করো, ভালোবাসো। যদি তোমার ওই বন্ধুর দ্বারা কোনো ক্ষতি হয়, সাধন হয়, তুমি তারকে ভালোবাসিও না, তুমি তার সঙ্গ ছেড়ে দাও। ভালোবাসো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, ভালোবাসতে হবে তা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসো। ভালোবাসতে যদি হয় নবীর মহব্বতে ভালোবাসো। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে একবার বলি সুবহানাল্লাহ। পিছনের গুলো একটাও বললেন না, সকলেই জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমাদের মন চাই কি চাই না একবার মদিনা যায়, কিন্তু পকেটে পয়সা নাই। পয়সা থাকলেই তো যাব, মন কান্দে। যারা নবী প্রেমিক, যারা নবী দেওয়ানা, যারা নবীর আশিকে, যারা নবীর আপনার পাগল পারা, তারা সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার অন্তর নিয়ে, বুকের মাঝে নিয়ে আপনার সবসময় চিন্তা ফির করে আল্লাহ আপনার হাবিবের দর্শন দেন। যে নবীর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করলে আপনার জাহান্নামে আগুন হারাম হয়ে যাবে। তাই তো কবি বলে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবে মদিনায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। বলে ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত তুলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মজলিস এখন সব থেকে ভালো লাগলে ফাঁকা জায়গাটা লেগে একটু অন্যরকম লাগছে। মানুষ পিছনে বহু হয়ে গেছে, ফাঁকা জায়গাটা সব সময় চেষ্টা করবো আমরা ফাঁকা জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করা, তাই না? এই গ্যাপ পূরণ করার জন্য সব জায়গাতে বলতে হবে বাবা, যত আগে আসবেন মহব্বত বাড়বে, যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, দেখা সাক্ষাৎ হবে। মুসলমান মুসলমানকে দেখবে, আপনি আমাকে দেখবেন, আপনাকে আমি দেখব, মহব্বত বাড়তে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও মহব্বত ইশকত বাড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। আর দিবা রাতি কাঁদেন নবীজি, দিবা রাতি কাঁদেন নবীজি শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাসরের ওই কঠিন দিনে
দয়ার নবী আসরে রয়ে কঠিন দিনে জান্নাতে যাবেন না নবী উম্মাত বিনে আর ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় বেরাদর এমন সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখেন কাঁধের উপর উঠিয়ে দিলেন তিনার ভাইয়েরা আপনার আব্বার কাছে ভক্তি শ্রদ্ধা জানাবার জন্য কাঁধের উপরে যখন উঠিয়ে নিয়ে আপনার চলতে লাগলেন বকরিগুলো নিয়ে এমন সময় আপনার যেতে যেতে যখন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হয়ে গেল কোন বস্তুর যখন আড়াল হয়ে গেল ওই দেখেন ঘাড়ে থেকে ধাপ করে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিলেন নিচে নামিয়ে দিলেন নিচে নামিয়ে দেওয়ার পরে কেউ বলে চলো ইউসুফ তোমাকে আজ শেষ মতো তোমার পিতার মহব্বত থেকে সরাবো আর তোমার পিতার মহব্বত থেকে বঞ্চিত করব তোমাকে জীবনকার মতো বাপের ভালোবাসা পাওয়াবো চলো কেউ পিছন থেকে ধাক্কা দেয় কেউ বা চুল ধরে টান হেঁচকা টানে কেউ বা আপনার কিল মারে কেউ বা আঘাত করে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে ভাই গো আমি তো তোমাদের শত্রু নয় আমি তোমাদের দুশমন নয় আমি তোমাদের ভালোবাসি মহব্বত করি কিন্তু তোমরা আজ আমার সঙ্গে এই রকম দুর্ব্যবহার কেন করো আজকে দেখুন আপনার বলতে আসি তো আমি তো নিরপরাধ আমি তো তোমাদের চাইতে ছোট ছোটদের স্নেহ করো বড়দের সম্মান দাও কিন্তু ভাই তোমরা আব্বার কাছে যে প্রতিশ্রুতি দিলে আজকে আব্বার কাছে যে ওয়াদা দিয়ে আমাকে নিয়ে গেলে কিন্তু আজ তোমরা পিতার প্রতিশ্রুতি রাখলে বলছেন আমাকে না আমাকে বলে ছেড়ে দেবো আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান पाक नबी मोहम्मद हरदम ज़बान शेर कला शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বক্তা চলে এসেছে ইনশাআল্লাহ আমি তাকরীর খতম করব একটা নাত রাসূল পড়ে ইনশাআল্লাহ তাকরীর খতম করে দেব বিখ্যাত আপনার বক্তা গোটা আপনার ওয়ার্ল্ড জিনার সুনামধন্য বক্তা আপনার চলে এসেছেন তিনার ওয়াজ নসিহত শুনতে আমরা শুনেছি একেবারে দারুণ আপনার ইনশাআল্লাহ আমি একটা নাত রাসূল পড়ে তাকরীর খতম করব তো যাই হোক আমি যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা কয়েক মিনিট উত্থাপন করেছি এর থেকে শিক্ষা আমাদের এটাই যে মানুষ দুনিয়ার বুকে যদি কেউ অন্যায় করে অন্যায়ের শাস্তি পাবে আর যার বিরুদ্ধে আপনার চক্রান্ত করবে যার হিংসা করবে ওই ব্যক্তিকে আল্লাহ একদিন উঁচু মাকাম দান করবে সম্মান বাড়িয়ে দিবে কারোর হিংসা করে কেউ ব্যক্তিকে কমানো যায় না বরঞ্চ যার হিংসা করবে তা ওই ব্যক্তিকে সম্মান মর্যাদা আল্লাহ উঁচু করবেন আমাদের চেষ্টা করতে হবে অন্যের হিংসা না করে আল্লাহর রাসূলের আপনার কথা মেনে চলার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন जलवा दिखाना मौला जलवा दिखाना जलवा दिखाना मौला जलवा दिखाना के जलवा दिखा के हमको तैयबा बुलाना जलवा दिखाना मौला जलवा दिखाना देखो मेरे मुस्तफ़ा को मुझसे देखो मेरे हुसैन को दिन को बचाया है करबला में सर को कटाया है सर को कटाया है देखो मेरे हुसैन को दिन को बचाया है करबला में सर को कटाया है क्यों के डरता
नहीं है कभी के डरता नहीं है कभी नबी का दीवाना जलवा दिखाना मौला जलवा दिखाना जलवा दिखाना मौला जलवा दिखाना देख लो जहान वालो अरे देख लो जहान वालो मर्तबा हुजूर का साया नहीं होता साया कैसे होगा नूर का कैसे होगा नूर का देख लो जहान वालो मर्तबा हुजूर का साया नहीं होता साया कैसे होगा नूर का अपने तराना नजदी उनको बताना जलवा दिखाना मौला जलवा दिखाना यादों में तुम्हारे आका यादों में तुम्हारे आका दिल बेकरार है हमको भी गुंबद खजरा से प्यार है खजरा से प्यार है यादों में तुम्हारे आका दिल बेकरारी है हमको भी गुंबद खजरा से प्यार है हमको बुलाना आका हमको बुलाना आका शहर मदीना जलवा दिखाना मौला जलवा दिखाना বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন হাদিস ও কোরআন যদি বলতে গিয়ে কোনো ত্রুটি ভুল হয় আপনারা ক্ষমা করবেন আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।